সবুজ বীজ ঘরের পক্ষ থেকে জানাই সবাইকে আন্তরিক অভিনন্দন, সালাম, আসসালামু আলাইকুম। আসলে আগামী যে শীত মৌসুমের যে সবজিগুলো আমাদের এই এলাকায় যে প্রচুর পরিমাণ হয়, এটা কিভাবে চাষ করা লাগে, কতটুকু ফাঁকে ফাঁকে লাইন দেওয়া লাগে, এগুলো কিন্তু প্রত্যেকটা বিষয় জানার দরকার। এগুলো যদি সঠিকভাবে না জানানো যায় তাহলে আসলে যে কৃষক আগামীতে নতুন নতুন উদ্যোক্তা আছে তাদের কিভাবে করবে সেটা কিন্তু জানে না। তো সেই জন্য আমরা আসছি আমার কদিম ছিলাম লালপুর নাটোর, আমার পলিনেট হাউসের পাশে। আমি হচ্ছে এখানে ভিডিও করতেছি। আসলে আমাদের মাঠে প্রচুর পরিমাণ সবজি হয়, যে যে শীতকালীন সবজিগুলো আমাদের এখান থেকে আমাদের জেলা নাটোর চাহিদা পূরণ করে, আমাদের বিভিন্ন আশেপাশে যে চাহিদাগুলো আছে এগুলো শেষ করে বিভিন্ন দেশের অন্য অন্য জায়গাও এই সবজিগুলো যায়। আসলে এখানে কিভাবে কি হচ্ছে এই বিষয়ে যদি আপনি সঠিক না জানেন তাহলে কিন্তু এটা আসলে আপনারা ভালো করতে পারবেন না। কি জন্যে এই লাইন থেকে লাইনের দূরত্ব, মানে সারি থেকে সারির দূরত্ব কতটুকু ফাঁকে ফাঁকে ফুলকপি লাগাতে হয় এটা কিন্তু জানার অত্যন্ত জরুরি। আর হচ্ছে এই গাছ থেকে গাছের দূরত্ব কতটুকু ফাঁকে ফাঁকে লাগাতে হয় এটাও কিন্তু জানা অত্যন্ত জরুরি। সেজন্য আমার বড় ভাই শামসুল ভাইয়ের সঙ্গে একটু কথাবার্তা বলবো, দেখি শামসুল ভাই কি বলে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইজান কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। দাদা, আপনি এই ফুলকপি কতদিন হচ্ছে লাগানো আপনার? তাও মোটামুটি 30 বছরের মতো হবে। 30 বছর ধরে আপনি ফুলকপি লাগান? হ্যাঁ, 30 বছর তো হবে কমন। 30 বছর ধরে ফুলকপি লাগান, যাই হোক। আহ, আমার তো বিশ্বাসই হয় না যে আপনি 30 বছর বয়সে 30 বছর ধরে চাষ করেন, তাহলে আপনার বয়স কত হয়েছে? বয়স 45-46। যাই হোক ভাই, আপনাকে মানে কথাটা বলা আমার ঠিক হয়নি, কিন্তু আসলে মাঠে এখন সবজি, শীতকালীন যে সবজির পরিচর্যা চলছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে কাজ চলছে, কিন্তু আপনি যে ফুলকপিটা লাগাইছেন এটা জাতের নাম কি? এটা হাইজ বল। এটা সিনজেন্টা সিনজেন্টার কোম্পানি হাইজ হাইজ বল। বল। এটা কত দিনে ফুল হয়? এটা 60 দিন। লাগানো থেকে 60 দিনে লাগানো কাটা থেকে যায়? 60 দিন। লাগানো থেকে 60 দিনে কাটা যায়। আর এই সারি থেকে সারির দূরত্ব, মানে লাইন থেকে লাইনের দূরত্ব কয় সারি ইঞ্চি দিতে থেকে হয়? সারি 21 ইঞ্চি। 21 থেকে 22 ইঞ্চি। এটা সারি থেকে সারির দূরত্ব হয়। গাছ থেকে গাছের দূরত্ব গাছ থেকে গাছের দূরত্ব 18 ইঞ্চি, 17-18 ইঞ্চি। 16 থেকে 18 ইঞ্চি এটা লাগানোর নিয়ম। আসলে 16 থেকে 18-র মধ্যে এটা ভুল হবে, 18 লাগানোর নিয়ম। কিন্তু যদি একটু ঘন কেউ লাগায়, মানে একটু যদি চারা ঘন দিতে চায় জমিতে, তাহলে 16 থেকে 18 এটাই মানুষের পরে মেপে লাগানো তো সম্ভব না। যারা আপনারা যেহেতু ফুলকপি চাষ করতে চান এবং ফুলকপি চাষ করবেন, তাহলে অবশ্যই যেহেতু শামসুল ভাই বললো, আর এটা জমি যখন আপনি পরিচর্যা করেন, মানে যখন তৈরি করেন লাগানোর আগে, তখন আপনি চাষের সময় আপনি কি কি সার দেন? চাষের সময় দিছি জৈব সার দিছি, এবার কিছু সার দিছি, তারপরে ডিএপি দিছি, পটাশ দিছি, তারপরে জিপ সার দিছি, বোরন দিছি, এগুলা দেয়া ভরে। টিএসপি কতটুকু দিবেন? টিএসপি দিছি এই জমিতে আমি 35 কেজি। কতটুকু জায়গায় জমিটা? সোয়া বিঘি, 25 কাঠা। 25 কাঠা হচ্ছে 35 কেজি টিএসপি দিয়েছেন। পটাশ কতটুকু দিয়েছেন? পটাশ দিছি 30 কেজি চাষের সময়। আর অন্য অন্য সার? জিপ সার দিছি 15 কেজি, আর বোরন দিছি হচ্ছে 1.5 কেজি। যাই হোক, আপনি যে সার দিয়েছেন সারগুলো মোটামুটি জৈব সার দিছি হচ্ছে 5 মণ কেঁচো সার, কেঁচো কম্পোস্ট, সেটা খুব ভালো হয়েছে। এইজন্য গাছগুলো অনেক সুন্দর। হ্যাঁ, আর ওই কেঁচো কম্পোস্ট কিংবা জৈব সার যদি জমিতে ব্যবহার করা যায় তাহলে সারের পরিমাণ খুবই কম লাগে। দেখেন আসলে গাছগুলো কত বারবার সুন্দর। কিছু আমি সার মেলা কম দিছি, বারবার এই জমি রেডি করার সময় আমি 1 বস্তা করে দিই, মাটির সময় 1 বস্তা দিই, আর এবার মাটির সময় দিছি 35 কেজি আর চাষের সময় দিছি 30 কেজি। তাহলে যাই হোক, আপনার কারণে সারটা একটু কম দিছি। জৈব সার, তারপরে মোটামুটি গাছ বারবার কেসা ভালো। জৈব সার দিয়ে আপনি যে চাষ করতেছেন, তাহলে যে আপনি যে এই 30 বছর ধরে আসলে ফুলকপি চাষ করেন, ওর সাথে কি আপনি একটু ভালো পাচ্ছেন? এই বছরে মোটামুটি ভালো। রোগ বালাইয়ের কি অবস্থা? রোগ বালাইও কম গতবারের চাইতে এবার। তো যাই হোক, আপনারা যেহেতু বিষয়টা বুঝতেছেন যে যদি লাগাইনি কবলে আজ 38 দিন, 38 দিনে মোটামুটি ভালো, মোটামুটি অবস্থা খুবই ভালো আছে। তো যারা আসলে ফুলকপি চাষ করতে চান, মাটির অবস্থা এখন যারা মানে রাসায়নিক সার ব্যবহার করতে করতে এখানে মাটির খাবারের পরিমাণ খুবই কম তৈরি করতে পারে, সেই জন্য আপনারা অবশ্যই জৈব সার ব্যবহার করবেন। জৈব সার ব্যবহার করলে জমিতে রোগ বালাই খুবই কম হয় এবং খরচটা কমে আসে। আর যদি খরচ যদি কম হয় তাহলে অবশ্যই আপনারা যে কোনো ফসল করলে লাভবান হবেন। আর যেহেতু বড় ভাই পরীক্ষিত জৈব সার দিয়ে অন্য অন্য বছরের সাথে এই বছর ভালো হয়েছে, তাহলে অবশ্যই আপনারা জৈব সার আপনারা বেশি বেশি ব্যবহার করবেন, তাহলে ভালো ফল পাওয়া যাবে।